তো এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি। আর ঠিক যদি তাওয়াং মনেস্ট্রি আসার আগে কারোর স্ন্যাক্স করার ইচ্ছা থাকে তো এখানে কিন্তু অনেকগুলো স্ন্যাক্সের অপশান অ্যাভেলেবেল আছে। আর ঠিক তাওয়াং মনেস্ট্রির পাশেই কিন্তু অন্নপূর্ণা রেস্টুরেন্ট একটা আছে, এখানে অথেন্টিক একদম ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ কিউজিন আছে, আপনারা ট্রাই করলে করতে পারেন। এখন আমরা যাব দেখি তাওয়াং মনেস্ট্রিটা, এটা হচ্ছে গেটটা। আসলে আমরা খাবার অর্ডার করেছি ওখানে, কিন্তু ওখানে কিছু বৌদ্ধিস্ট মঙ্ক আশেপাশে ঘোরাঘুরি করছিল, কথা বলে জানতে পারলাম 6:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে তাওয়াং মনেস্ট্রি। হ্যাঁ ভাগ্যিস বললো ওনারা, না তো আজকে হয়তো এটা আমাদের আর দেখাই হতো না। তো আমরা খাবার অর্ডার দিয়ে এসেছি, তো আমরা এখানে এক্সপ্লোর করে ভিজিট করে নিয়ে দেন ওখানে গিয়ে খাবো। শোভন ঠান্ডা কেমন? ঠান্ডা আছে না? মোটামুটি ঠিকঠাক। খুব এখন তাওয়াং মনেস্ট্রির ভিতরে আছি, যাচ্ছি, অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি। এখানে কিন্তু লর্ড বুদ্ধা, গৌতম বুদ্ধার অনেক কোটস আছে, খুব সুন্দর সুন্দর মানে এগুলো এক একটা কোটসের, যেমন কি দ্য ফুল থিংস আই হ্যাভ সন্স, আই হ্যাভ ওয়েলথ ইনডিড when he is not even the owner of himself, how can he possess sons or wealth? अच्छा, इसमें दलाई लामा कब आया था? दलाई लामा 1993 में
एक आया था। अच्छा इसके बाद जो 2003 में आया था 2003 और 2009 में एक आया था और लास्ट जो 2017 में आया था। 2017 में 1993 में आया बोलते, लेकिन इसके बाद हम पैदा हुआ नहीं हुआ पता नहीं, वो माँ और पिताजी लोग ने बताया था। अच्छा अच्छा 1993 में आया बोलते, 1993 हम छोटी था बोलते। और ये तो बहुत पुराना एक उम्र है होगा, एक उम्र हो सकता है हम। और ये तो बहुत ओल्डेस्ट है मोनेस्ट्री ये अभी 16 सेंचुरी में 16th सेंचुरी का 16 मोनेस्ट्री सेंचुरी है पहले। और इसका ये इसको गुम्बा एस्टैब्लिश कौन मंदिर- किया था और जो इसका नाम जो ये मंदिर बनाने वाला जो मेरा लामा लोटे जमचो, मेरा लमा मेरा लामा लोटे जमचो बोलते हैं। अच्छा मेरा लमा लोटे सबसे जमचो पहले बार ये यहाँ में और मंदिर बनाने वाला ये जो हम लोग को बोलते हैं कि भाषा में खेम्बो बोलते हैं। खेम्बो बोलते तो हम लोग बहुत ऊपर वाला अच्छा बहुत अच्छा अच्छा तो मनुष्य रिमुचे बोलते हैं। ये जो सबसे पहले जो मेरा लामा लोटे जमचो इसने बनाया, फिर जो मेरा लामा लोटे जमचो ने रिमुचे यहाँ अपना किया। अच्छा अच्छा ये जो वेस्ट का अच्छा ये वेस्ट अच्छा ये मोनपा कल्चर लुक का मतलब एक एक हाँ उसका गॉड है ये जो वेस्ट ये ये जो ओ नॉर्थ नॉर्थ हाँ जी नॉर्थ का अच्छा अच्छा हाय हाय हेलो नमस्ते থ্যাংক ইউ -3 এখন -3 তে চলছে -3 না -1 আমি দেখলাম একটু আগে -2 এরকমই যাচ্ছে মানে ভ্যারি করছে থেকে থেকে ফ্ল্যাকচুয়েট করছে হঠাৎ করে বরফ পড়েনি বাট হ্যাঁ আমি বলবো যদি কখনো ইয়ে হয় মানে পসিবল হয় ওয়েদার ফোরকাস্ট দেখে আসার কেননা তাওয়াংও ফুল কিন্তু বরফে ঢেকে যায় বরফের চাদরে এত এখানে স্নোফল হয় তো মাস্ট ভিজিট আই রিকমেন্ড এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে যে দালাই লামা অন 15th অক্টোবর 1997 মানে এটা আমি শুনতেও পেলাম এখানকার মঙ্কদের সঙ্গে কথা বলে যে লাস্ট 2017-এ দালাই লামা এখানে এসেছিলেন তার আগে তো প্রথম মনে হয় 1993-তে এসেছিলেন আর এই যে মনেস্ট্রি এটা কিন্তু 16th সেঞ্চুরি মনেস্ট্রি এটা অনেক পুরনো মানে ইন্ডিয়াস লার্জেস্ট তো আছেই প্লাস এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রির মধ্যে কিন্তু এটা স্পেশাল পারমিশন নিয়ে তাওয়াং মনেস্ট্রির উপরে যাচ্ছি এখানে কিছু মঙ্ক ছিলেন ওনারাই পারমিশন দিলেন যে ঠিক আছে কিছু সংখ্যক টাইম তো দেখা যাক ভিতরে গিয়ে দেখছি যে কেমন আছে কি নেই আমাদের স্ন্যাক্স কিন্তু চলে এসেছে এখানে বেশ একটা গরম গরম স্যুপ আছে পাহাড়ে দাঁড়িয়ে স্যুপ খাওয়ার মজাটা কিন্তু আলাদাই আর সঙ্গে এক চিকেন চাউমিন এখানে শেজওয়ান চাটনিও আছে খুব সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে এখানে আমি একবার দেখাই যে স্যুপটাকে নিয়ে যদি পাহাড়ের সামনে ধরি অন্ধকার আছে বাট যা উঠে সেটাই অনেক এই মজা যদি নিতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই অরুণাচল প্রদেশ একবার ভিজিট করা উচিত আর বিশেষ করে তাওয়াং এখানে উদাহরণ এখন খাচ্ছে উদাহরণ আলোকে খা একটু খা এমন করে দেখাচ্ছে লোক একটু খা এখানে চাউমিন স্যুপ খা জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি এখানে আছে অরুণাচল প্রদেশে একদম চাউমিনের টেস্ট পাচ্ছি এটার সঙ্গে একটা জিনিস আমার দরকার ছিল এটা কিমচি কিমচি পেলে খুব সুন্দর লাগতো কিমচিটা কি ভাই কিমচি ইজ এ জাপানিজ ওয়াও ওয়াও ইউ আর ইন্টারন্যাশনাল ম্যান ইউ নো জাপানিজ চাইনিজ সত্যি মার্কেটে চলে এসেছি মার্কেটিং করতে কিছু গিফট শপ টপ এখানে আছে অনেকগুলো
তো কিছু জিনিস কেনাকাটি হবে। খুব সুন্দর কিন্তু এই মার্কেটটাও বেশ সাজানো গুছানো একদম, মানে অনেকটাই এখানে এসে আমি সেই সিকিমের মতো একটু ফিল আসছে। সিকিমের যেটা এমজি মার্কেট আছে, এমজি মার্ক, মানে ওরকমই অনেকটা আছে কিন্তু এখানেও। তো বেশ অনেকগুলো গিফট শপ টপ আছে, এখন দেখবো কোথায় কি ভালো আছে না আছে। মার্কেটিং করছি না, অনেক কিছু আছে, জিনিসগুলো আমরা কিনছি এখন। বেশ সুন্দর সুন্দর এখানে গিফট শপে চাইলে গিফট নিতে পারেন, অনেক কিছু আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এই জিনিসগুলো খুব সুন্দর, এগুলো গিফট দেওয়ার জন্য খুব সুন্দর। তো আমরা মার্কেটিং মোটামুটি করে নিয়েছি, শপিং। এখন আবার রুমে যাব এখন, তবে তাও রুমে যাওয়ার আগে কিছু কিছু জিনিস নেওয়া বাকি আছে, ভাবছি ওটা কিনবো। তো দেখি, সামনে বন্ধু দুটো কল করলো, ওইদিকে নাকি আরও দুটো দোকান আছে, ওই দোকানগুলোতে নাকি কিছু ভালো ভালো জিনিস আছে। তো একবার যাবো ওখানে গিয়ে দেখবো যে কেমন আছে। খুব সুন্দর কিন্তু না মার্কেটটা একদম। হ্যাঁ সব এই কল্যাণ বল। রাত্রি বেশ অনেকটাই, ঘড়িতে 2:25। এখানে আমাদের এক বন্ধু এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কল্যাণ, আজকে তো তাওয়াংয়ের লাস্ট ডে, তো কিছু কমেন্টস বা কিছু দর্শকের জন্য। কোনো কমেন্টস নেই, ঘুম পাচ্ছে। এ ভাই যা খুশি তাই বাট, এটা কোনো মানে হলো না। এখানে আরেকজন আছে, শুয়ে আছে। এ কি হলো ভাই? কিছু পর্ন আপ চলছে। তো আমাদের আজকের মতো তাওয়াংয়ের সব কিছু দেখা, ভিজিট করা সব শেষ হয়ে গেছে, এক্সপ্লোর করা হয়ে গেছে মোটামুটি। আজকেই লাস্ট ডে তাওয়াংয়ে আমাদের। তো আজকে বলতে কি, এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়ছি এখন নেক্সট লোকেশনের জন্য। তো এখান থেকে আমরা চলে যাব গুয়াহাটি। এই জার্নিটা অনেকটা বড় জার্নি হবে মোটামুটি। এখান থেকে গুয়াহাটি পৌঁছাতে, যেহেতু আমরা ইনোভাতে মানে গাড়িতে 4 চাকাতে যাবো, 4 হুইলার, তো ইট উইল টেক 14 hours to 15 hours। তো এটা বিশাল লং জার্নি। কিছু কিছু রাস্তায় সাইট সিন বাদ থেকে গেছে, কিছু ওয়াটারফলস আছে, শিলা টানেল আছে, ওগুলো সব দেখতে দেখতে কভার করতে করতে যাবো। তো অনেকটা সকালে আমরা বেরিয়ে পড়ছি। সমস্ত কিছু আমাদের লাগেজ ফ্যাগেজ আনপ্যাক ছিল, প্যাকড করে নিয়েছি, আস্তে আস্তে বেরোচ্ছি। সবাই নিচে ওয়েট করছে, মোটামুটি হয়ে গেছে। আর একটা রুমের ভিউটা কিন্তু খুব সুন্দর। একদম একদম। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন চেক আউট হয়ে গেছে। এটা সে হোমস্টে, আমি সমস্ত নাম, কন্ট্যাক্ট ডেসক্রিপশানে আমি সব দিয়ে দিব। এই যে এখানে আমাদের ইনোভা দাঁড়িয়ে আছে সামনে, সমস্ত কিছু ওখানে প্যাকড হয়ে গেছে। এবং কিছু রাস্তায় সাইট সিন আছে, ওগুলো করতে করতে গুয়াহাটি পৌঁছে যাবো আজকে আমরা। बाहर जाके बैठते हैं ना। बाय बाय।
আমরা এখন জাং ওয়াটারফলে চলে এসেছি। এটা মানে যাওয়ার পথে কিছু কিছু সাইট সিন যেগুলো স্কিপ হয়ে গেছিলো এর আগে, ওগুলোকে আমরা কভার করব। তো জাং ওয়াটারফলটা ঠিক তাওয়াং থেকে ওই মোটামুটি 27-28 কিলোমিটার দূরে, 28 থেকে 30 কিলোমিটার দূরে। তখন আমি দেখাবো যে কেমন এখানে সৌন্দর্য আছে। এই যে এটা ঠিক সেই ওয়াটারফল। যদি কেউ জাং মানে শুধু অফবিট একদম জাঙেই থাকতে চাও, জাং ওয়াটারফলের পাশে এরকম অফবিট জায়গায়, তাহলে হোটেল জাং এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূর। এখানে কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পারো, আমি তাও দিয়ে দেবো যেটা আছে এখানে। কিন্তু এখন ঠিক দাঁড়িয়েছি সেই জাং ওয়াটারফলের সামনে একদম। যে পিছনে কিন্তু একটা জাং ওয়াটারফল আছে, খুব সুন্দর একদম। আমাদের ইচ্ছে হয়েছে হঠাৎ যে এই ওয়াটারফলস আর ঠিক সামনে নদী, চারিদিকে পাহাড়, তার মাঝখানে একটু ম্যাগি বা ডিম সেদ্ধ দুটো করে খাওয়ার আমাদের কাছে, যেহেতু স্টোভ আছে। দীপ, ডিম খাবি? ডিম সেদ্ধ, এগ বয়েল, ম্যাগি খেলেও হয়। তো টাইমও অনেকটা দেরি হয়ে যাচ্ছে, দেখা যাক। আর এটা এখানে আসার জন্য একটা জিনিস আমার মনে পড়লো যে আপনাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হবে। 40 টাকা করে টিকিটটা দেখি। গেটের ওখানেই আমাদেরকে বললো 200 পেমেন্ট করতে, 5 জন ছিলাম, 40 টাকা করে। এটা হচ্ছে সেই টিকিটটা, আমি দেখাচ্ছি টিকিটটা। এখানে এটার নাম লেখা আছে ফং ফং মা ওয়াটারফল জাং, বাট এখানে সবাই বেশিরভাগ এটাকে জাং ওয়াটারফল বলেই থাকে। আরেকটা নাম আছে নুরানাং ওয়াটারফল, নুরানাং ওয়াটারফলসও বলে। আমাদের আজকে ম্যাগি চলে এসছে অ্যাজ আ ব্রেকফাস্ট, সেটা আমরা ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে একদম খাবো। এদিকে নদী, এখানে এগ ম্যাগি।